22শে এপ্রিল ভারতীয়রা 22শে এপ্রিল দিনটা মনে রাখবেন, পাশাপাশি 7ই মে দিনটাও মনে রাখবেন। 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে পুরুষদের একদিকে দাঁড় করিয়ে, স্ত্রীদের আর একদিকে দাঁড় করিয়ে টানা গুলি চালিয়ে পুরুষদের মেরে ফেলা হয়েছিল, জঙ্গিরা মেরেছিল। 7 তারিখ ভোর হলো জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার খবর দিয়ে, 7ই মে ভোর হলো 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার খবর দিয়ে। নাম কি দেওয়া হলো? অপারেশন সিঁদুর। অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম, অন্তত এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হবে। যেমন বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভয়ঙ্কর প্রত্যাঘাত হবে ঠিক সময়ে ঠিক জায়গায়। ঠিক জায়গা মানে কি না, এমন কেউ বলতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না যে পাকিস্তানের কোনো আম আদমি মারা গেছেন, কোনো নাগরিক মারা গেছেন। না, নাগরিকের কোনো ক্ষতি হয়নি, পাক সেনা ছাউনি অক্ষত। তাহলে 9টি জায়গায় যে আঘাত আনা হলো, সেই 9টি জায়গা আসলে জঙ্গি ঘাঁটি, যেখান থেকে জঙ্গিরা বারবার আমাদের দেশে সন্ত্রাস চালিয়েছে। কখনো সেটা পুলওয়ামায়, কখনো 26/11 মুম্বাই হামলা, যেখানে যেখানে ট্রেনিং নিয়েছে কাসাব, আজমল কাসাব ট্রেনিং নিয়েছে, সেই সব জায়গাগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। কেমন ছিল অপারেশন সিঁদুর? সরাসরি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন, বলতে পারবে মৈত্রী? মৈত্রী, কেমন ছিল এই অপারেশন সিঁদুর? কখন শুরু হলো? মাত্র 25 মিনিটের অপারেশন, কিভাবে অপারেশন করা হলো? দেখো তনু, আজকে যে ব্রিফিং দেওয়া হয়েছে সেই ব্রিফিংয়ে খুব স্পষ্ট করে বলা হয়েছে 1টা 5 থেকে এই অপারেশন শুরু করা হয় এবং এই অপারেশন শেষ হয় 1টা 30-এ, অর্থাৎ একেবারে মাঝরাত পেরোনোর পরে অপারেশন শুরু এবং তারপর 1টা 30 পর্যন্ত সেই অপারেশন চলে, অর্থাৎ 25 মিনিটের টানা এই অপারেশন। এবং সেখানেই একেবারে নিকেশ করা হয়েছে। কি কি বলা হলো ব্রিফিংয়ে? উল্লেখ করা হলো যে একেবারে প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে, জঙ্গি ঘাঁটি যেগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোকেই অ্যাটাক করা হয়েছে। কোনো সিভিলিয়ানসদের ওপর অ্যাটাক করা হয়নি, কোনো সিভিলিয়ানসের ওপর হামলা করা হয়নি, কোনো সিভিলিয়ান এস্টাবলিশমেন্টের ওপর হামলা করা হয়নি এবং কোনো পাকিস্তানি সেনার ছাউনি তার ওপর হামলা চালানো হয়নি। সেটা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে ব্রিফিংয়ে। কি বলা হলো? 1টা 5 থেকে এই অপারেশন শুরু হয় এবং মোট 9টি লোকেশন, এই 9টি লোকেশনের মধ্যে একেবারে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, পাকিস্তান অকুপায়েড জম্মু কাশ্মীর, তার একেবারে সীমান্ত লাগোয়া, একেবারে পিওকে লাগোয়া যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে সেটাও রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রায় 100 কিলোমিটার গভীরে গিয়েও ভারত অ্যাটাক করেছে, সেই বিষয়টাও জানানো হয়েছে। কেন অ্যাটাক সেই বিষয়টাও কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে ভারতের তরফ থেকে বারবার করে টিআরএফ। কিছুক্ষণ আগে প্রেস মিট করে কি জানানো হলো শুনবো। 22 अप्रैल 2025 को लश्कर तैयबा से संबंधित पाकिस्तानी और पाकिस्तान प्रशिक्षित आतंकवादियों ने भारत में जम्मू और कश्मीर के पहलगाम में भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद ये भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। पहलगाम का हमला अत्यधिक बर्बरतापूर्ण था, जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई। हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया। साथ ही उन्हें यह नसीहत भी दी गई कि वे वापस जाकर इस संदेश को पहुंचा दें। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः ये था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए
और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। हमले का यह तरीका जम्मू और कश्मीर और शेष राष्ट्र दोनों में सांप्रदायिक दंगे भड़काने के उद्देश्य से भी प्रेरित था। নিউজিল্যান্ড থেকে সরাসরি অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে। অয়ন, পাকিস্তান আর ভারত এই দুই দেশের মধ্যে খুব মারাত্মক একটা তফাৎ রয়েছে, যে তফাৎ বোধহয় আজকের এই অপারেশন সিঁদুরের পরে আরো একবার প্রমাণিত। হ্যাঁ, ওরা মারে আমরাও মারে, ওরা মারে নিরীহ মানুষকে জঙ্গি নাশকতার মাধ্যমে, আর আমরা মারি জঙ্গিদের, যেখানে একজন পাক নাগরিকেরও এক চুল কোনো ক্ষতি হয় না। নির্লজ্জ নই। অডিওর কিছু সমস্যা হচ্ছে, হয়তো যোগাযোগ করবো। অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আজ জানিয়ে দেওয়া হলো যে না, জঙ্গি ঘাঁটি ওড়ানো হয়েছে। আমি অয়ন ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, স্ট্র্যাটেজি কি? শুধু একদিন একটা অ্যাটাক, সেই অ্যাটাকেই তো শেষ নয়, কারণ এরপর প্রত্যাঘাতের আরও চান্স থেকে যাচ্ছে। পাকিস্তান জবাব দেবে বলছে। পাকিস্তানের সেনার কিছু হয়নি, পাকিস্তানের মানুষের কিছু হয়নি, কিন্তু জঙ্গিদের তো পোষে, জঙ্গিদের তো শেল্টার দেয় পাকিস্তান। সেই জায়গা থেকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিলে পাকিস্তান তো ছেড়ে কথা বলবে না। বর্ডারে কিভাবে অ্যালার্ট করা হয়েছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ডারকে একেবারে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি, পুঞ্চ, রাজৌরি, আখনুর সহ বিস্তৃত যে জম্মু থেকে লাগোয়া যে 6টি সেক্টর রয়েছে, সেই 6টি সেক্টরে এখনও সিজফায়ার ভায়োলেশন চলছে। অন্ততপক্ষে 10 জন সাধারণ নাগরিক এবং প্রায় 35 জনের কাছাকাছি জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিক তারা আহত হয়েছেন। 10 জনের মৃত্যু হয়েছে এই পাকিস্তানের শেলিংয়ের ফলে। একাধিক জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যালার্ট করে রাখা হয়েছে এবং উত্তর ভারতের একটা মেজর পোর্শনের সমস্ত বিমানবন্দরের বিমান ওঠানামা একেবারে সাসপেন্ডেড হয়েছে। শ্রীনগর বিমানবন্দর তো বটেই, এবং একই সঙ্গে যদি নিচের দিকে আসা যায়, পাঠানকোট থেকে শুরু করে অমৃতসর এয়ারপোর্ট, চণ্ডীগড় এয়ারপোর্ট সহ সীমান্ত লাগোয়া সমস্ত বিমানবন্দরকে এই মুহূর্তে ফ্লাইট অপারেশন সাসপেন্ড করা হয়েছে। তার কারণ পাকিস্তানের তরফ থেকে রিটালিয়েশনের কথা বলা হয়েছে, যদিও পাকিস্তানের কোনো সাধারণ মানুষ বা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর কোনো অ্যাটাক ভারতের তরফ থেকে করা হয়নি। ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের কাছে ভিডিও এভিডেন্স রয়েছে এবং তারা এমন জায়গায় তারা আঘাত করেছে যেখানে তারা অপেক্ষা করেছে, পাকিস্তানকে সময় দিয়েছে 2 সপ্তাহ, এবং তারপরেও যখন পাকিস্তান কোনো ব্যবস্থা করেনি এই জঙ্গিদের বিরুদ্ধে, এবং এই জঙ্গি একদম ঠিক 15 দিন সময় দেওয়া হয়েছিল জঙ্গিদের আশ্রয়স্থল যেন পাকিস্তান না হয়ে ওঠে, জঙ্গিদের সরিয়ে দেওয়া হোক পাকিস্তান থেকে, পাকিস্তানে যেন জঙ্গি না থাকে, তাদের যেন মদত না দেওয়া হয়। তারপরেও যখন জঙ্গি ঘাঁটি রয়ে যায় তখন সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়াটাই দস্তুর, সেটাই করেছে ভারত। অয়ন রয়েছেন আমার সঙ্গে নিউজিল্যান্ড থেকে। অয়ন, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা জায়গাতে সবচেয়ে বড় ফারাক, আমরা মারি ওরাও মারে, কিন্তু ওরা মারে নিরীহ সাধারণ মানুষকে, আর আমরা বেছে বেছে তাদের মারি যারা নিরীহ মানুষকে মারে, অর্থাৎ জঙ্গিদের। কারণ তারা কাপুরুষ, আমাদের মতো সাহসী নেই, আমাদের মতো শক্তি নেই, আমরা তাদের মতো নির্লজ্জ নই, আমরা কাপুরুষ নই যে সাধারণ মানুষকে মারবো। যেমন ভাবে 10 জন সিভিলিয়ানকে মেরেছে, আমরা মেরেছি মাসুদ আজাহারের 10 জনকে, তার পরিবারের মেয়ে জামাই সহ মাসুদ আজাহারের 10 জনকে আমরা মেরেছি। দেখো, 22শে এপ্রিল ঘটনাটা ঘটেছে, তারপর থেকে তুমি পাকিস্তানের নেতা মন্ত্রী তাদের আস্ফালন দেখেছো? বিরাট বিরাট আস্ফালন। আমাদের সরকারি স্তরে কোনো আস্ফালন দেখেছো? দেখোনি। আমরা প্রত্যাঘাত চেয়েছি, ভারতবাসী প্রত্যাঘাত চেয়েছে, বদলা চেয়েছে। সেই বদলা কিভাবে নেব তা আমরা স্ট্র্যাটেজি ঠিক করি, আমরা ধীরে ধীরে এগোই। গতকাল মক ড্রিলের প্রস্তুতি ছিল, আর তখন প্রশ্ন ছিল মক ড্রিল তো হবে, আবার মক ড্রিলের প্রস্তুতি কি? আমরা 15 দিন অপেক্ষা করেছি বিদেশ মন্ত্রকের কথা মতো। সেই 15 দিনের মধ্যে পাকিস্তান জঙ্গিদের কি করেছে? জঙ্গিদেরকে পাকিস্তান সরিয়ে নিয়ে গেছে তাদের মূল ভূখণ্ডে, পাক অধিকৃত কাশ্মীর থেকে। বাড়িগুলো তো রয়ে গেছে, কয়েকজন জঙ্গি রয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন রয়ে গেছে, কিন্তু তা জঙ্গিদেরকে সরিয়ে নিয়ে গেছে। হাফিজ আলী সাইদকে কি করেছে? হাফিজ সাইদকে গর্তে লুকিয়ে রেখেছে পাকিস্তান।
জঙ্গিদের এইভাবেই আশ্রয় দিয়েছে। আর আমাদের সঙ্গে পার্থক্য কি? আমাদের সিঁদুর হারা হয়েছেন স্ত্রীরা, আর সেই জঙ্গিদেরকে তারা আশ্রয় দিয়েছে, শুধু না আস্ফালন করেছে, অস্বীকার করেছে। জঙ্গি তারা আশ্রয় দেয়নি, জঙ্গি